নমস্কার, জ্যোতিষ দর্পণের সৌভাগ্যের সহজ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সমস্যা নেই মানুষের জীবন, আমরা যতই সমস্যা থেকে পালাতে চাই ততই কোনো না কোনো সমস্যায় এসে যায় আমাদের জীবনে। তাই অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি বা মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু সেই সময় যদি আমরা পেয়ে যাই এমন কোনো পথপ্রদর্শক যিনি আমাদের সঠিক পরামর্শ দিয়ে আমাদের জীবনে একটা নতুন আলোর সন্ধান দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের জীবন হয়ে ওঠে একদম সমস্যামুক্ত। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যার কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং জীবনের বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। তিনি হলেন তন্ত্র সাধক শ্রী গোড়া। আজ আমাদের সঙ্গে রয়েছেন তন্ত্র সাধক শ্রী গোড়া। দাদাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। চলে যাচ্ছি আবার আজকের আলোচনা। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দাদার সঙ্গে আমরা আলোচনা করছি। আচ্ছা দাদা, এই যে বললেন তন্ত্র সাধনার জন্য এবার মূল স্থল কোথায় হওয়া উচিত বা কোন জায়গায় করা উচিত? দেখো, আজকালকার দিনে অনেক সময় দেখছি যে গৃহে মন্দির করে নিয়েছেন কোন তন্ত্র সাধক, বলছে আমার গৃহ মন্দিরে আমি নাকি পঞ্চমুণ্ডীও স্থাপন করে নিয়েছি। আমি তো বুঝি না, অনেকে তো মানে গৃহ মন্দিরে কালী প্রতিষ্ঠা করে সেখানে তন্ত্র সাধনা করছে। আমি বুঝি না, 5টা মরার মাথা দিয়ে দিলে পঞ্চমুণ্ডী হয় কিনা সেটা আমার জানা নেই। বাস্তব আমার গুরুরা শেখাননি। আমি দর্শকদের উদ্দেশ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5টা মরার মাথা জোগাড় করে যদি সেগুলোকে আমি সাজিয়ে বেশ তার সঙ্গে আসন পেতে বসে যদি বলি আমি পঞ্চমুণ্ডী আসনে বসেছি, না, ওটা পঞ্চমুণ্ডী নয়। পঞ্চমুণ্ডীতে 5 ধরনের মাথা লাগবে। আমি সেটা ব্যক্ত করব না এখানে। যদি কোনো তন্ত্র সাধক জানতে চান তাহলে আমি তাকে বলবো যে হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং প্রকৃত পঞ্চমুণ্ডী আসনে বসার অধিকারী কিন্তু তিনি, যিনি গুরুর দ্বারা সেই নির্দেশে এবং সেই পথে চলেছেন। তাহলে তন্ত্র সাধনা কিন্তু ঘরে সম্ভব নয়। কেউ গৃহস্থে বসে মন্দির করে, কালী মন্দির করে সেখানে বসে হোমযজ্ঞ করে কোনো কিছু কাটানো যে পরিষ্কারভাবে সম্ভব সেটাও নয়। তন্ত্রের উপযুক্ত স্থান হচ্ছে কোনো মহাপীঠ, সতীপীঠ। প্রথম বলি কোনো মহাশ্মশান এবং সতীপীঠ, যেখান ছাড়া কিন্তু কোনো তন্ত্র সাধনা প্রকৃত অর্থে সম্ভব নয়। আর একটা কথা বলি, সেখানে কিন্তু ঢাক ঢোল পিটিয়ে নয়, লাইট জেলে ঢাক ঢোল পিটিয়ে বহু লোককে নিয়ে গিয়ে জয় জয়কার করে নয়। আপনার জয়কার করার কোনো প্রয়োজনই নেই। আপনি যদি প্রকৃত তন্ত্র সাধক হোক, আমার জয়যাত্রা করার কোনো কাউরির দরকারই নেই। আমি চাই না আমার কেউ জয়যাত্রা করুক, বরঞ্চ আমার নামে বদনাম করুক, এটা আমি চাই। কারণ কি বলুন তো, সবাই পুরো কাজটার স্যাটিসফ্যাকশন কখনো পেতে পারে না। আমার কাছে কেউ এসছেন, ধরুন আমি খুব এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তিনি বললেন যে আমার এই সমস্যা, আমি সমস্যাটার জন্য আমার যতটুকু গুরুপ্রদত্ত বিদ্যা আছে সেই বিদ্যার দ্বারা আমি তার কাজ করলাম। তিনি 80% to 85% রেজাল্ট পাবেন, কিন্তু 15% না কোনো কোনো জায়গায় কিন্তু থাকবে, কারণ সেটা তার কর্মফলের ভোগান্তি। তাহলে সেই কর্মফলের ভোগান্তিটা আমি কাটিয়ে দিতে পারি না। আমি তাকে সেফগার্ড করে দিলাম, তার জায়গাগুলোকে আমি রক্ষণাবেক্ষণ করে দিলাম, সে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই কাজটুকুও করে দিলাম। কিন্তু কিছু না কিছু তার মধ্যে থাকবে। তখন হয়তো তিনি মনে মনে ভাবতে পারেন, আরে ভদ্রলোক হয়তো বা উনি হয়তো সাধক হয়তো পুরো কাজটা আমার করেনি, বা আরও হয়তো টাকার ডিমান্ড ছিল, এটা ভাবতেই পারে। আমি খুব সাধারণ কথা বলছি যাতে দর্শকরা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে ব্যাপারটা। সেটা অনেকেই বলে থাকেন কাজ হলো না, কাজ হলো না, পুরোপুরি কাজ হলো না। তাহলে ধৈর্যের অভাব থাকে যে কাজ করার জন্য, মানে হলে একটু টাইম লাগে সেই কাজ। এবং সবচেয়ে বড় কথা, তোমাকে মনে পেতে হবে যে তুমি এই কর্মটা ফলটা ভোগ করছো কেন? তাহলে তোমার কোনো প্রারব্ধ কর্ম আছে, মানে পূর্বজন্মের কোনো ফল আছে, কর্মফল আছে। তাহলে সেই কর্মফলটা তোমাকে তো কিছুটা হলেও ভোগ করতে হবে। তোমাকে আমি ছাতা দিয়ে দিয়েছি, তোমার রোদ লাগবে না, কিন্তু গরম হাওয়াটা তোমার গায়ে লাগবে। ওটাকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমার নেই। পূর্বজন্মে খারাপ ফল থাকলে সেটা তো ঘটবে, অবশ্যই ঘটবে। তাহলে এই যে যেটা বললেন, তাহলে ঘরে তন্ত্র সাধনা একদমই তাহলে হয় না, মানে যারা কালী মন্দির করে ঘরের মধ্যে অসম্ভব। তুমি নিজে, তিনি হয়তো নিজে সেখানে দেবীর পুজো করতে পারেন, বিশেষ তিথি কোনো হোম করতে পারেন, নিজে জপ ধ্যানগুলো রাত্রেবেলায় করতে পারেন, কিন্তু ঘরে গৃহস্থে কালী মন্দির প্রতিষ্ঠা করে সেখানে তন্ত্র সাধনা করে কাউরির যে উপকার হবে বলে আমার ধারণা নেই। মানে ঘরে কেন নয়, কেন হয় না এটা? দেখো, প্রথম কথা বলি, যারা গৃহস্থের ঘরে মা কালীর মূর্তি স্থাপন করে রেখেছেন তারা ঠিক করেননি, উচিত না। কারণ দেবী হচ্ছেন শ্মশানচারিণী। সেই শ্মশানচারিণী দেবীর গৃহস্থে পুজো করা সম্ভব নয়। কারণ গৃহস্থের মধ্যে অনেক রকম আপনাদের ত্রুটি থাকে, খাওয়া দাওয়ার ত্রুটি, মাছ মাংস ডিম সব কিছু আপনারা খাচ্ছেন, ঠিক। মেয়েরা তাদের যে শারীরিক ব্যাপারটা আছে সেটাও তারা ভোগ করছেন। তাহলে সেই অবস্থায় কিন্তু আপনি সারাউন্ডিং মায়ের চারিদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, নিজের সব কাজ করছেন এবং জোর গলায় বলছেন
মাকে তো আমি মা বলেই ডাকি, তাহলে মা আমার কেন অপরাধ নেবে? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমি পরবর্তীও যদি প্রশ্ন করে আমি তখন সেখানে বোঝাবো কেন। তো গৃহস্থে কোনো পুরোহিতকে দিয়েও দেবী পুজো বা নিজেরাও পুজো দেবী পুজো করবেন না। মূর্তি পুজোর আমি বিরুদ্ধে প্রথম কথা গৃহস্থের, কারণ তাদের সেই নিয়ম নিষ্ঠাটা তাদের পক্ষে সম্ভব নয়। আর ঘরে যারা কালী পুজো করছেন সেখানেও তো ব্যাপার আছে, মানে কালো রঙের কালী এবং নীল বর্ণের কালী, যেটার মধ্যে তো পার্থক্য। হ্যাঁ অবশ্যই, কালো রঙের কালী তো ঘরে রাখা উচিত নয়। শ্যামাবর্ণের কালী তবুও রাখতে পারে। দেখো আমি তাহলে এবার পরিষ্কার করে তোমার কনসেপশনটা বোঝাবার চেষ্টা করি কেন নয়, আমার বক্তব্যে কেন নয়। দেবী কালিকা পূর্ণ শ্মশানচারিণী, তিনি মহাকাল ভৈরবের সহিত কিন্তু বসবাস করছেন, কারণ মহাকাল ভৈরব কিন্তু তাকে সুরক্ষা প্রদান করছেন। এবং কালী পুজো করতে গেলে তোমরা শুনে থাকবে, পুরোহিত যখন ওই মানে বই খুলে খুলে যারা পুজো করেন তারা দেখবে সেখানে কিন্তু অষ্টভৈরবের পুজো করে, যোগিনীদের পুজো করে, 64 যোগিনীর পুজো করা হয়। দুর্গাপুজোর সময় যেমন 64 যোগিনী আলাদা করে পুজো করতে হয়। এবং সেখানে ভূত প্রেত পিশাচ, এই যে কথাগুলো আপনারা শুনে আছেন, ভূত প্রেত পিশাচ, ডাকিনী যোগিনী, এদেরকে কিন্তু এবং মায়ের 2 সহচরী জয়া বিজয়া, এদেরকে কিন্তু পুজো ছাড়া কিন্তু মা পুজো কখনোই মায়ের পুজো সুসম্পন্ন হতে পারে না, কারণ এনারা হচ্ছেন মায়ের নিত্য সহচর এবং সহচরী। তাহলে নিত্য সহচর বা সহচরী যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে আপনি গৃহস্থের ঘরে শুধু মাকে ডাকলে মা আপনাকে সাড়া দেবে? এবং সর্বোপরি মায়ের নিচে যিনি শুয়ে আছেন তাকে মন্ত্রতেই বলা হচ্ছে সবরূপী মহাদেব হৃদয় পরিসংস্থিতাম। তাহলে মা সবরূপী মানে মৃতরূপী, মৃতদেহকে বলা হয় সব দেহ, সেই সবরূপী মহাদেবের হৃদয়ের প্রতি উপরে কিন্তু মা বিরাজ করছেন। তাহলে এদের পুজোগুলোকে বাদ দিয়ে শুধু মাকে আপনি ধূপ জল দিয়ে দিলেন, মায়ের মন্ত্র বলে মাকে প্রণাম করে নিলেন, বাস হয়ে গেল পুজো, মা সন্তুষ্ট হয়ে যাবেন। তখন মা কি করবেন প্রকৃতত্ব বোঝার চেষ্টা করুন। মা তখন কিন্তু তার সহচরী দিকে ডাকতে হবে না, সহচরীরা নিজেই এসে আপনার ঘরে বসবাস করবে। তাহলে ঘরটাই শ্মশান হয়ে উঠবে। তাহলে শ্মশান কি কোনো গৃহস্থের পক্ষে বসবাসের যোগ্য? ভেবে দেখুন না কথাটা আমার। মাকে পুজো দিতে যান, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যান, যেখানে আমাদের সতীপীঠ রয়েছে সেখানে যান, যেখানে নির্দিষ্ট মায়ের মন্দির রয়েছে সেখানে যান, গিয়ে নিষ্ঠা ভরে মাসে একদিনও যান, বছরে একদিন যান, পুজো দিয়ে আসুন, মাকে ভক্তি ভরে ঘর থেকে অন্তর থেকে ডাকুন। কিন্তু মায়ের মূর্তি এনে মূর্তি পুজো করার ভয়ঙ্করতার স্বরূপটা আপনি হয়তো 5 বছর 10 বছরে পাবেন না, কিন্তু তারপরে কিন্তু সার্টেন টাইম পেরোনোর পরে কিন্তু তার ফলটা কিন্তু ভয়ঙ্করভাবে পাবেন, যখন কিন্তু আপনাকে কেউ রক্ষা করার থাকবে না। আরেকটা কথা বলি, ঘরে দেখুন অনেক বড় সাইজের মূর্তি অনেকে রাখে, সেটা কৃষ্ণের হতে পারে, নানা দেবদেবীর হতে পারে, রাধা গোবিন্দেরও হতে পারে, কিন্তু শাস্ত্র বলছে 6 ইঞ্চির বেশি, মানে আপনার এই তালুর থেকে এই অবধি মানে 6 ইঞ্চির বেশি মূর্তি স্থাপন কিন্তু ঘরে কিন্তু পুজো বা করা উচিত নয়, কারণ তাতে গৃহস্থের অমঙ্গল সাধন হবে। তাহলে মা উচ্চতারও কিন্তু একটা নির্দেশ আছে, যেটা কিন্তু মেনে আমরা কেউই চলছি না। আর যাদেরকে বলা হচ্ছে তারা হয়তো কিছুটা কেউ হয়তো মানছেন বা আমাকে হয়তো প্রশ্ন করছেন, আমি এই মূর্তি তাহলে কী করবো, এতদিন পুজো করছি। তাহলে আপনি যখন স্থাপন করলেন তখন কি কোনো প্রকৃত সাধকের সান্নিধ্যে যাননি? আপনার প্রকৃত গুরু কি আপনাকে বুঝিয়ে দেয়নি? আপনি নিজের মন মর্জিতে স্থাপন করে নিলেন। শুনুন, মন মর্জিতে আপনি ঘর করতে পারেন, মন মর্জিতে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, মন মর্জিতে আপনার পোশাক আশাক পরতে পারেন, মন মর্জিতে আপনি আপনার মতো চলতে পারেন, লোককে ভালো রাখা খারাপ রাখা সব আপনার মন মর্জিতে নির্ভর করছে। নতুন গাড়ি কেনার ক্ষেত্রেও আপনার মন মর্জি। কিন্তু দেবী বা দেবতা বা এই সমস্ত শক্তিস্বরূপ দিকে আহ্বান করার জন্য মন মর্জিটা খাটাবেন না। তার জন্য প্রকৃত গুরুর সান্নিধ্যে যান, প্রকৃত সাধকের সান্নিধ্যে যান। তিনি কি বলছেন দেখুন, আপনার ভূমিটা তার উপযুক্ত কিনা, আপনি তার উপযুক্ত কিনা, কোন দিকে প্রতিষ্ঠা করবেন, কোন স্বরূপে প্রতিষ্ঠা করবেন, তিনি কিন্তু তখন আপনাকে পথ দেখাবেন। অহেতুক নিজের কোনো রকম কোনো ঝুঁকি নিয়ে আপনি কিন্তু মন্দির প্রতিষ্ঠা করে সেখানে দেবী বা দেবতাকে স্থাপন করে 2 দিন খুব ঘটা করে পুজো করলেন, 3য় দিন কিন্তু ওই গা ছাড়া ভাব আপনার শুরু হয়ে গেল, তাহলে তিনি সন্তুষ্ট কোথায় হবেন? আপনি তো অসন্তুষ্টই করে দিচ্ছেন তাকে। তাহলে বিপদ আপনার সঙ্গে সঙ্গে ঘুরবে। একদম। আচ্ছা দাদা, এবার জানতে চাইবো তন্ত্র সাধকের স্বভাব কিরূপ হওয়া উচিত? দেখো, তন্ত্র সাধক দিকে সাধারণ দৃষ্টিতে সবাই খুব রাগই বলে অল্পতেই খুব রেগে যায়। হ্যাঁ, রাগ আমাদের হয়ে যায়, এটা সত্য কথায়। দেখো, একজনকে একবার বোঝাবো, 2বার বোঝাবো, 3বার বোঝাবো, তারপরে যখন বুঝতে না চান তখন হয়তো একটা ক্রোধ সৃষ্টি হয়।
কিন্তু তন্ত্রসাধকদের মূলত কিন্তু ধৈর্য, সহনশীলতা, নারীদের প্রতি কিন্তু একটা সম্মানবোধ মাতৃরূপে তাদের কিন্তু করতে হয়। তন্ত্রসাধনার আবশ্যিক যে জিনিসগুলো সেগুলোর প্রথম হচ্ছে খাদ্য। তন্ত্রসাধনা মানে কিন্তু আপনাকে মদ খেতে হবে না। আমি বলছি তন্ত্রসাধক দিকে মদ খেতে হবে না, মদ আহুতি দিন, করণ ভোগ দিন, কিন্তু আপনাকে মদে চূড় হয়ে মাতাল হতে হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাহলে মাতাল যখন আপনি হয়ে যাচ্ছেন তখন একটা সাধারণ মাতালের সঙ্গে আপনার কিন্তু কোনো তফাৎ নেই। আপনি অনেক সময় তারাপীঠে যে তন্ত্র পূজার জন্য করণ আবশ্যক, এ কথাটা সত্য, সেটা আমাদেরকেও দিতে হয়। আপনি যদি নির্দিষ্ট আসনে বসেন, সেই আসন জাগরণের জন্য কিন্তু যেমন পঞ্চমুণ্ডিতে আপনি জাগরণ করার জন্য করণ দিয়ে তাদেরকে স্নান করাতে হবে, করণ তাদেরকে ভোগ দিতে হবে। আমরা সেটাকে শুদ্ধ ভাষায় বলছি মদটাকে করণ। ঠিক, তাহলে ধৈর্য, সহনশীলতা এগুলো আপনার মধ্যে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাদ্যের ব্যাপারে সংযমী হন। আপনি তন্ত্র সাধনা করে এলেন, দিয়ে করে এসে ঘরে হোমটা ওখানে শ্মশানে বসে আপনি হোম করে নিলেন, দিয়ে হোটেলে এসে আপনি মুরগির মাংস আর ওয়াইন খেলেন, ব্যাস আপনি তন্ত্র সাধক হয়ে গেলেন। সুন্দর। আপনার বিশেষ কোনো খাদ্য কি গ্রহণ করা উচিত? অবশ্যই। শোনো, এই যে মহামৃত্যুঞ্জয় যারা করেন বিশেষভাবে, বা বিশেষ বিশেষ শিবক্ষেত্রে যারা কাজ করেন, তাদের কিন্তু 7 দিন আগের থেকে কিন্তু নিজ হস্তে হবিষ্যি রান্না করে খেতে হয়। আমাদেরকে কিন্তু নিজ হস্তে, আমার বিলাসবহুল ঘর থাকলেও, সেখানে অনেকগুলো কাজের লোক থাকলেও, আমায় কিন্তু এখনো পর্যন্ত আলাদা গ্যাসের ছোট যে ওভেনগুলো পাওয়া যায় তাতে কিন্তু কোনো রকম রান্না হয় না। সেখানে একটা হাঁড়িতেই যা দেওয়া হলো, একবারই দেওয়া হলো, ওই এক পাকেই খাবারটা খেতে হবে আমাকে, তাও নিজ হস্তে। নিজের স্ত্রীও কিন্তু সেখানে রান্না করে দেওয়ার অধিকারী নন যদি কেউ বিবাহিত হন। তাহলে নিয়ম নিষ্ঠা খাদ্যের ব্যাপারে তো থাকছেই। আর একটা কথা দেখো, তন্ত্র সাধক যখন প্রকৃত অর্থে কোনো কাজ করবেন, তাকে নির্দিষ্ট জপ সংখ্যা কিন্তু নিজের জন্য স্থির করে নিতে হবে। একটা কথা আজকে খোলাখুলি বলছি, তন্ত্র সাধনা করতে গেলে যোগিনী সাধনা মাস্ট। যে কোনো তন্ত্র সাধক যদি যোগিনীকে সন্তুষ্ট না করতে পারেন, যোগিনী যদি তার হেল্পফুল না হয়, তাহলে কিন্তু কোনো তন্ত্র সাধকই কোনো ক্রিয়ায় কিন্তু সম্পন্ন করতে পারবেন না। তাহলে আগে যোগিনীর সম্বন্ধে ধারণা আছে কজনের? আমার নিজেরই খুব সন্দেহ আছে। যোগিনী কারা? যোগিনী দিকে কেন সাধনায় সিদ্ধি লাভ করতে হয় যে কোনো সাধনা করবার আগে? আর এই যে মানে তন্ত্রে হোমযজ্ঞ ও সাধনা কি সবসময় গুপ্ত রাখা উচিত? অবশ্যই গুপ্ত রাখা উচিত। দেখো, কেউ যখন কোনো পিএইচডি করছে বা থিসিস লিখছে, তখন কি সে সবারই কাছে সেটাকে ডিসক্লোজ করে? না, একদমই করে না। কেউ যখন ব্যবসা করছে, ধরো তোমার ইউনিটে এখানে যিনি মালিক আছেন, সাপোজ তিনি যে বিজনেস পলিসিটাকে নিয়ে কাজ করছেন, বা কোন বিজনেসটাকে কখন কোন জায়গায় শিফট করবেন, বা তার কি ম্যানিপুলেশন হবে, সেটা কিন্তু তার কাছেই গোপন থাকে। হয়তো তার নির্দিষ্ট কিছু মানে পার্সন থাকতে পারে যাদেরকে ব্যবসাটা তার সঙ্গে ডিল করেন, তাদের সঙ্গে হয়তো কিছুটা ডিসক্লোজ করবে। তাও কিন্তু মোটামুটি 25 to 30% যে কোনো ব্যবসায়ী নিয়ম হচ্ছে সে কিন্তু ডিসক্লোজ করবে না। একদমই 20% হলেও সেটা মাস্ট। এটা যে কোনো ব্যবসার নিয়ম। যদি ভালো বিজনেসম্যান তো হয়, তাকে কিন্তু 30% তার কাছে কিন্তু কখনোই সে ওপেন করবে না, নিজের বাবা মায়ের কাছেই করবে না, প্রথম কথা। একদম। হাতে আজকে একদমই সময় নেই, শেষ করার আগে একবার দাদার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা তন্ত্র সাধক শ্রী গোড়াকে পেয়ে যাচ্ছেন কলকাতা জেমস কর্নার, ধর্মতলা, প্রতি বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া পাচ্ছেন সিউড়ি, যোগাযোগ করে আসতে হবে। এছাড়াও পেয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশে, সেখানেও যোগাযোগ করে আসতে হবে। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8768840700। তাই যারা কোনো জটিল সমস্যা নিয়ে রয়েছেন, অনেক দিন ধরে সমস্যায় ভুগছেন, আর দেরি করবেন না, এই বুকিং নাম্বারে ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিন। অবশ্যই সমস্যার একটা সঠিক সমাধান আপনারা পেয়ে যাবেন। আর দাদাও একটু আগে বললেন যে সামনে যেহেতু শিবরাত্রি আসছে, তাই কোনো কঠিন সমস্যা সেগুলো কিন্তু এই ভালো দিনগুলোতে কাটানো খুবই সহজ। তাই আপনারা শিবরাত্রির এই ভালো দিনটিকে যদি কাজে লাগাতে চান, তার আগে একবার বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আজ হাতে একদমই সময় নেই, এখানেই আমরা শেষ করছি। আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব দাদার সঙ্গে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।